আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশে বসবাসরত হিন্দু ভাইদের কথা বলছি। আপনারা ভারতপন্থী হিন্দু নয়, বাংলাদেশপন্থী হিন্দু হন। দেখুন, ভারত যখন বাঁধগুলো ছেড়ে দেয় তখন কিছু চিন্তা করে না যে বাংলাদেশে অনেক আমার হিন্দু ভাই আছে, ওদের কথা কিন্তু চিন্তা করে না। আপনারা সবাই মিলে ঢাকায় শাহবাগে এসে আন্দোলন করতে পারেন, অথচ নিজের ঘরের কাছে মন্দিরগুলোকে লাঠিসোঁটা নিয়ে প্রোটেক্ট করতে পারেন না। আপনারা আবার ওখানে এসে মিছিল দেন যে লড়াই করে বাঁচতে চাই। কেন ভাই, এই লড়াইটা কি নিজের মন্দিরের কাছে করা যায় না? শয়তানদের হাত ভেঙে দেওয়া যায় না? ওদেরকে প্রোটেক্ট করা যায় না? প্রোটেক্ট করা যায়। কিন্তু আপনারা একটা সমস্যা কি জানেন? আপনারা বাংলাদেশপন্থী হিন্দু না, আপনারা ভারতপন্থী হিন্দু। এই যে দেখুন, এখন বন্যা হচ্ছে, বন্যার পানিগুলো আসছে কোত্থেকে? এই পানিগুলো আসছে কিন্তু ইন্ডিয়া থেকে। অথচ দেখুন, খরার মৌসুমে তারা কিন্তু আমাদেরকে পানি দেয় না। তারা এটা চিন্তা করে না, শুধু মুসলিম নয়, এখানে অনেক হিন্দু চাষিও আছে। আমাদের এই সিলেটে তো বড় একটা অংশ হিন্দু থাকে, এটা আপনারা জানেন। আমাদের বাংলাদেশের হিন্দু বসবাসরত ভাইরা তো সিলেটের মধ্যে অনেক একটা বড় অংশ থাকে। এই সিলেটকে প্রত্যেক বছর বন্যার পানিতে ডুবায় ভারত। আর আপনারা এই ভারত নিয়ে কত তোড়জোড় শুরু করেন। তো এই জন্যই বলি, আপনারা ভারতপন্থী হিন্দু না হয়ে বাংলাদেশপন্থী হিন্দু হন। এটা আমার সবার জন্য ভালো। নিজের দেশকে ভালোবাসতে পারেন না, অন্য একটা দেশের জন্য আপনাদের এত মায়া, আপনারা আন্দোলন করেন যে এই হচ্ছে হামলা হচ্ছে এখানে 40 বছরের সংসার, কত বছরের সংসার ভেঙে দিয়েছে, কিন্তু কোথায় হচ্ছে এটা বলতে পারেন না।